অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ বলেছেন, রাঙামাটি সহ পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে চলমান পরিস্থিতি নিয়ে রাঙামাটিতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও জাতিগোষ্ঠীর নেতা এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক বৈঠকে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। শনিবার দুপুরে রাঙামাটি সেনানিবাসের প্রান্তিক হলে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন বর্তমান সরকারের ৩ উপদেষ্টা। প্রায় ৩ ঘণ্টা ধরে এই বৈঠক চলে। উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ সাংবাদিকদের বলেন, বৈঠকে সবাই বলেছেন আমরা সম্প্রীতি চাই, কিন্তু জানি না কোথায় ছন্দপতন হচ্ছে। ছন্দপতনের বিষয়ে সবাই একটি বাক্য উচ্চারণ করেছেন, সেটি হলো ষড়যন্ত্র। বাইরে থেকে একটি ষড়যন্ত্র হচ্ছে আমাদের এই সম্প্রীতি নষ্ট করার জন্য। রাঙামাটিতে আসার সময় দেওয়ালে দেওয়ালে যে গ্রাফিটি দেখেছি, সেই গ্রাফিটির যে মেসেজ, যে বার্তা, সেই বার্তা আমরা সকলে রাঙামাটি শুধু নয়, সারা বাংলাদেশ শুধু নয়, পার্বত্য চট্টগ্রামে আমরা সেই বার্তাটা দেখতে চাই, যে সেখানে সম্প্রীতি থাকবে, কাঁধে কাঁধ মিলিয়ে সকলে আমরা একসঙ্গে কাজ করব, একসঙ্গে আমাদের জীবনযাত্রা পালিত করব। এখানে সেভাবে আমাদের বক্তব্যগুলো এসেছে। সবারই একই কথা যে আমরা সকলে সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে, এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য, এবং সেই জন্য একটা প্রত্যেক জায়গায় দাবিও আসছে যে একটা কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা, যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয়। কিন্তু এখানে কোনো ভেদাভেদ না, কোনো সম্প্রীতির অভাব না, প্রত্যেকের কণ্ঠেই একটা শব্দ এসছে যে আমরা সম্প্রীতি চাই। এই বলে আমি আমাদের বক্তব্য শেষ করলাম। সেই লক্ষ্যেই আমাদের বক্তব্য আসছে, সেই লক্ষ্যেই প্রত্যেকেই অন্যকে যেন যে এগিয়ে যেতে চায়, কাজ করতে চায়, এবং আশা করি রাঙামাটি একটি সুন্দর সম্প্রীতির শহর হিসাবে বাংলাদেশের সারা বিশ্বে উজ্জ্বল হয়ে থাকবে, এবং তাতে আপনাদেরও সহযোগিতা খুবই বেশি দরকার। কারণ আপনাদেরকে বলা হয় 4th স্টেট, আপনারা যত বেশি এগুলো লক্ষ্য রাখবেন, যত বেশি আগে থেকে আপনাদের ইনভেস্টিগেটিভ জার্নালিজম আছে, সেটা দিয়ে আপনারা আশ করতে পারবেন, প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে, সমাজকে আপনারা সতর্ক করতে পারবেন যে এখানে এই ধরনের একটা দুর্ঘটনা, একটা ভুল বোঝাবুঝি হতে পারে, তখন প্রশাসন, সমাজ নিশ্চয়ই এগিয়ে আসবে। এই বলে আমাদের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। না না শোনেন, আরে আমাদের যে মুদ্রা কথাগুলি সবই বলে দিছে।